সকাল বন্ধুরা, আজকে সকালবেলাটা অনেক সুন্দর, কারণ সকালবেলা উঠেই সুন্দর একটা বৃষ্টি এসেছে। তো এখন প্রায় বাজে সকাল 9টা। সেই রাতেও বৃষ্টি হয়েছিল, সকালবেলা উঠে হঠাৎ করে একদম বৃষ্টিটা চলে আসলো। একটু কম ছিল সকালবেলা, তো এই যে বৃষ্টি হচ্ছে, সবে উঠেছি, অনেকক্ষণ বিছানায় শুয়ে আছি। বৃষ্টিতে ভিজে কি আর কাজ করব। চুলটা এই যে শ্যাম্পু করেছি, তেল দিলে আরও পাকা চুলগুলো বেশি পরিমাণে বোঝা যায়, শ্যাম্পু করলে বেশি একটা বোঝা যায় না। টুক করে আমাদের কুড়ে ঘরের চালে বৃষ্টি হচ্ছে সুন্দর একদম। এই যে সবে বৃষ্টিটা কমলো, কিন্তু এখনো গাছের পাতায় গাছের ডালে জলটা লেগে আছে। আর বাবা এদিকে খুব সকালবেলা উঠেই কয়েকটা তেলে ভাজা রুটি করে নিয়েছে, তো কিছুটা খেয়েছে, আর 2টার মতো ছিল। জুয়ের পাপাকে খেতে বললো, মা এই যে এনে দিল। আর আমার মেয়ের তো যে পরিমাণে শাড়ি পরার শখ, এই যে সকালবেলা উঠেই আমার একটা ওড়না নিয়ে টানাটানি করবে। ওই দেখো ওই বারান্দার মধ্যে ওড়না নিয়ে শাড়ি পরছে। সকালবেলা উঠে এই একটা হচ্ছে ওর কাজ, কোথায় দেখবে আমার একটা ওড়না আছে, শোকেসের ভিতরেও যদি রাখা হয় তাও বের করে নিয়ে এই যে শাড়ি পরা শুরু করে দিবে। এদিকে মাথা তো ন্যাড়া। যাই হোক, মেয়ে বাচ্চারা একটু এরকমই হয়, শাড়ি পরা, খেলনাবাটি খেলা, এইসব খেলা পছন্দ করে। অনেকেই আবার পুতুল দিয়ে খেলে, তবে জুই প্রথম থেকেই পুতুল দিয়ে বেশি একটা খেলে না। তো এই যে কিছু ভেজা জামা কাপড় ছিল চেয়ারের মধ্যে, একটু মেলে দিচ্ছি। তারপরে কার্পেট মাদুরটা তুলে নিয়ে এখন ঘরটা একটু ঝাড়ু দেব, আর আবার ঘরটা একটু মুছে নিতে হবে। এই যে এত তাড়াতাড়ি এখন মোছাটা উঠে যায় না, আর বেশি মোটা করে ল্যাপাও যায় না, হাতটা আমার নষ্ট হয়ে যায় সিমেন্ট বেশি করে দিলে পরে। এই জন্য একটু বেশি জল দিই, কিন্তু পাতলা করেই মুছি। তোমরা হয়তো ভাবছো বা ভাববে যে আমি তো এই মাসের পেমেন্টটা পেলাম, কিন্তু ঘরের কাজ কেন এখনও শুরু করছি না। এবার ঘরের কাজ শুরু করতে একটু দেরি। প্রতি মাসে কিন্তু আমি পেমেন্ট পাওয়ার সাথেই কাজটা শুরু করে দিই, সে 1 দিনের জন্য হোক আর 2 দিনের জন্য হোক। কিন্তু এইবার না, রডের দামটা একটু বেশি হয়, রড কিনতেই সাহসই পাচ্ছি না। এই মুহূর্তে যদি তাড়াহুড়ো করে কিনতে যাই তাহলে আমাদের প্রচুর লস হয়ে যাবে, আর অনেক টাকা বেশি চলে যাবে। সেই একটা রডেই মনে হয় অনেকগুলো করে টাকা করে আর কি বেড়ে গিয়েছে দাম। তো এখন তো ভীম ঢালাইয়ের কাজ, আর ভীম ঢালাইয়ের জন্য সবথেকে বেশি হচ্ছে রডেরই প্রয়োজন। তো এজন্য জুয়ের পাপা বলে যে আগে দামটা কমুক, তারপরে না হয় নেব। তাছাড়া আর কিছুদিন গেলে পরে দাম কমেও যাবে। আজকে আবার এই যে অ্যাপ্লাই করার কথা ছিল, ভোটার লিস্টে যে নাম আসেনি তার জন্য, কিন্তু আজকে হয়নি, হয়তো 2-1-এর মধ্যে হবে। এই একটা আবার চিন্তা, কি বলো তো, এত ছোটাছুটি করলাম SIR এর ফর্ম অ্যাপ্লাই করার জন্য। সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ পর্যন্ত, একদম সকাল থেকে রাত মনে হয় 8টা কি 7:30 পর্যন্ত। কিন্তু কিছুই আর কাজ হলো না, আমার ভোটার লিস্টের নামটাও আসলো না। এবার আবার আমাকে ছোটাছুটি করতে হবে। যাই হোক, দেখি আগে অনলাইনে অ্যাপ্লাই করার পর আবার নামটা আসে কি না লিস্টে। এই তো এদিকে ঘরটাও গুছাচ্ছি, মশারিটা খুলে এখন এক কোনায় রেখে দিই আগে, তারপরে বিছানাটা ঝাড়ি। আর কাল বলেছিলাম না যে রান্নাঘর একটা তৈরি করার কথা আছে, তো এই জন্য আরও আজ একটু কাজের তাড়াহুড়োটা বেশি, তাড়াতাড়ি করছি। আবার এদিকে আমার এডিট করতে হবে, আপলোড দিতে হবে, তারপরে ওই রান্নাঘরটা যেখানে তৈরি হবে সেই জায়গাটা পরিষ্কার করব। কাণ্ড দেখো, কয়েকদিন আগেই এতটা রোদ গেল, তাও কিন্তু তোষকটা বের করে আর শুকাইতে পারলাম না। আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তোষকটা ওইদিকে এতটা শক্ত হয়েছে যে একদম ঘাড় মাথা সব ব্যথা হয়ে যায়। আর সেদিন কিন্তু আমি ঘুকসাডাঙ্গা বাজারে গেলাম, সেল সবে শুরু হচ্ছিল, বেশি দোকানে বেশি একটা কিছু দেয়নি, 1-2 দোকানে সেল দিচ্ছিল। তবে এই মাথা ভাঙায় কিন্তু সেলে অনেক জিনিস কম দামে পাওয়া যায়, বিছানার চাদর থেকে শুরু করে সব কিছু। যদি যাই, একটা নেওয়ার ইচ্ছা আছে। আর টি-শার্টগুলো ছেলে মানুষের অনেক কম টাকাতে ভালো পাওয়া যায়। ভালো বলতে কি, আর প্রত্যেক দিন বাড়িতে ব্যবহার করা তো হয়। সেমাইটা যে ও এত পছন্দ করে, এই যে কালকের মতো আজকেও কিন্তু নিয়ে এসেছে। কালকে বাদাম কিশমিশটা আনেনি, আজকে নিয়ে এসেছে, কারণ কালকের সেমাইটা নাকি এত ভালো লেগেছে ওর। আজকে এসে আবার বলছে সেমাই বানাও। এই যে দুধ নিয়ে এসেছে। চলো, এদিকে বাদামটা আমার হয়ে গিয়েছে, বাদামটা নামিয়ে নেবো। যদি সকালবেলা করে ওকে সেমাই বানিয়ে দেওয়া যায়, আর বিকেলবেলাটা প্রত্যেক দিনই ওর ভালো। বিকেলবেলা খেতে চেয়েছিল গতকাল, কিন্তু বিকেলবেলা পরে বাজারে গিয়েছিল, দুধ নিয়ে আসতে মনে নেই। আর কতটুকু আবার আছে, আর একদিন হয়ে যাবে। চলো, এটা রেখে দিয়ে সেমাইটা। কেমন হয়েছে সেমাই? কেমন হয়েছে? সেমাই দিয়ে মুড়ি খেতে যে এত ভালো লাগে, আগে কোনোদিন খাইনি, জানি না। এই যে জুই নিয়েছে এখানে থালা। পুরো পুরো সেমাই দিয়ে উপরে মুড়ি দিয়ে হয়েছে।
হ্যাঁ, এটা সত্যি কথা। এতদিন যে আমি সেমাই বানাই কোনোদিনও মুড়ি দিয়ে খায় না, এমনিতেই খায়। তো আজ বললাম একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখন খেয়ে বলছে সত্যিতেই দারুণ লাগে। তো এদিকে আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে, এই যে মাছ ভাজা হয়েছে আর ডাটা আলুটা মানে ভেজে ঝোল হবে আর কি, মাছের ঝোল ডাটা আলু দিয়ে, বেশ ভালো লাগে। তো মা রান্না করছে দুপুরবেলার। আর এদিকে জুইসোনা পড়ছে। এগুলো পড়ো, এ থেকে একদম এ পর্যন্ত যেখান থেকে পড়া দিছে। তো জুইকে এখানে একা একা পড়তে বসিয়ে দিলাম, আমি একটু এডিট করছি। তো বন্ধুরা, এই জায়গাটা আমি পরিষ্কার করব। আর গতকাল বললাম না তোমাদেরকে যে বারান্দার মধ্যে রান্না করা অসুবিধা হয় হাওয়া বাতাসে, মানে মাটির উনুনে আর কি। তো উনুনটা রাখলে দেখতেও ভালো লাগে না। তো এই জন্য ভাবলাম এই জায়গাটা যেহেতু ফাঁকাই আছে বর্তমানে, পরে তো আমরা ঘর তৈরি করলে এখানে কিছু একটা বানাবো, কিন্তু এখন যেহেতু ফাঁকা আছে এই জায়গায় একটা রান্নাঘর তৈরি করে নেবো, তাহলে আমার জিনিসও রাখা হবে। তবে একটাই অসুবিধা, উপরে আছে নারিকেল গাছ, যদি একবার নারিকেল পড়ে পরিষ্কার করতে হবে, নারকেলটা পরিষ্কার করে নিতে হবে। চলো এই জায়গাটা এখন পরিষ্কার করবো। কি অবস্থা হ্যাঁ জায়গাটা। তো আজকে আছে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, এই জন্য দেরি না করে তাড়াতাড়ি করে লেগে পড়লাম কাজে, কারণ এগুলো পরিষ্কার করব, তারপরে আবার স্নান করব। তো প্রায় দুপুর পেরিয়ে যাচ্ছে আর ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট। আর যেহেতু এগুলো পরিষ্কার করতে লাগবো আর দেরি হবে বলে ওদিকে একটুখানি কিন্তু আমি ভাতও খেয়ে নিয়েছি একমুটি। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকলে খুব পেট ব্যথা হয়, তাই একটু খেয়েই নিলাম। আর এদিকে দুজনে মিলে লেগে পড়েছি আজ। ওই যে পাতাগুলো তুলে দিচ্ছে আর আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। বৃষ্টির জলে ভিজতে ভিজতে পাতাগুলো একদম পচে গিয়েছে, তাই মাটির সাথে একদম এমনভাবে চিপকে বসে আছে যে ঝাড়ু দিয়েও ঠিকমতো উঠতে চায় না। দেখো, ঝাড়ু দিতে দিতে দুজনে এদিকে প্ল্যান করছি যে কোন দিকে দরজা থাকবে রান্নাঘরের আর কোন দিকে কতটুকু মানে হবে রান্নাঘরটা, খুঁটি কেমন করে বসবে কোন জায়গায়। তো দুজনে প্ল্যানটাও করে ফেললাম। আবার এদিকে মাকেও বললাম যে এই জায়গায় খুঁটি বসবে। তো মা বলছে যে রান্নাঘরটা নাকি ভাঙবে, মানে যেটাতে এখন রান্না করে ভাঙলে তাহলে সামনের জায়গাটা ফাঁকা হবে, আর যেটা এখন আমাদের গোয়ালি ঘর আছে ওই ঘরটাতে তখন রান্নাঘর তৈরি করবে। কারণ গরুটা তো একদমই নিজের না, ওটা হচ্ছে পোষার জন্য নিয়ে এসেছে অন্য কারো। তো পরে নাকি দিয়ে ওখানে নাকি গ্যাস বসাবে আর কি, গ্যাসে রান্না করবে, আবার উনুনেও করবে। কারণ এই ছোট্ট রান্নাঘরটা দেখতেও ভালো লাগে না, কেমন যেন একদম উঠোনের মাঝখানে অনেকটা জায়গাও করে রেখেছে। তো মা বলছিল যে ওটা ভাঙতে হবে। তাছাড়া এখন আমাদের উঠোনটা তো অনেকটাই ছোট হয়ে গিয়েছে। আর পরে আমাদের ঘরটা একদম ফুলফিলভাবে তৈরি হয়ে গেলে ভবিষ্যতে এখানটায় আমার রান্নাঘর করার মানে কিচেন করার তো কথা ছিল, কিন্তু জুয়ের পাপা বলছে এখানে কিচেন না করে ল্যাট্রিন বাথরুম এগুলো করব, মানে ঘরের সাথে আর কি সেট থাকবে। তো কিচেনটা অন্য সাইডে করব, কারণ কল ল্যাট্রিন বাথরুম এগুলো না উঠোনের ওই সাইডে করলে পরে খুব অসুবিধা হবে, যা মানে জল ঠল যাওয়া আসার জায়গা থাকবে না। আর এটা তো বাড়ির পিছনের দিকে, এদিকে করলেই সুবিধা হবে। আর তোমরা যে দিকটাতে করতে বলো কমেন্ট করে, এটা কিন্তু সেই দিক। তো দেখো এই জায়গাগুলো একদম পাতা দিয়ে ভরে গিয়েছে, কারণ বাড়ির পিছনের দিকে এদিকে আসাও হয় না আর ঝাড়ুও দেওয়া হয় না, বন্ধ ছিল এতদিন। কি অবস্থা না, এই কয়েকদিন আগে কিন্তু এই জায়গার পাতাগুলো সব মার একদম টেনে টেনে পুড়ে দিয়েছিল, ওই যে ওখানটায় পুড়ে দিয়েছিল। আবার কত পাতা জমা হয়ে গিয়েছে, পচে যায় আরো বৃষ্টির জল পাইতে পাইতে না। টানো গোড়ার গুলো গায়ে নোংরা। কেটে দাও ওগুলো। তোমার মোবাইল আনছো? তো সব পরিষ্কার করে স্নান করে আসলাম। এদিকে দিদি ডাকছে ফোন করেছে, তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট। তো এখন যাব আমরা তিনজনে খেতে। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করে এসে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার বেগুন গাছে বেগুন হয়েছে, কি সুন্দর, 2টা বেগুন হয়েছে। এর আগে 2টা ফুল এসে পড়ে গিয়েছিল, এই যে আর হ্যাঁ আর দেখে সরা এই যে একটা, আর এখানে ফুল হচ্ছে আবার। হ্যাঁ মিথি মিথি, আর দেখো দেখে দেখছো মিথি মিথি আওয়াজ খুঁজে কোন দিক থেকে আসে। মিথি
এইদিকে এইদিকে দেখছি, এইদিকে এই দেখো আরো একটা বেগুন হয়েছে। আর ওইদিকে আসো দেখো টমেটো চারা, এই যে আমার টমেটো চারা হয়েছে। এখান থেকে চারা আমি সরিয়ে কিন্তু এইখানে রাখছি। এখানে মানে এই যে ঢেঁড়সের চারাগুলা, ঢেঁড়স না এই ভেন্ডির চারাগুলো তো ভালো হচ্ছে না, পোকা পাতা খেয়ে নিচ্ছে। এই জন্য আমি এখানে টমেটোর বীজ ফেলে দিয়েছিলাম, তো বীজ থেকে দেখো কত বড় বড় চারা হয়েছে। এই চারাগুলো দুটো আমি এখানে লাগিয়েছি। আর আমার পুঁই শাকগুলো সবে এখন বড় হচ্ছে, নতুন পাতা বেরিয়েছে আরো। আমার মতো বাবাও কিন্তু প্রত্যেকদিন আমার চারাগুলো ফলো করে। আবার এই যে গোবর সার দিয়েছে, তবে বলছিল টমেটো চারাগুলোতে নাকি টমেটো হওয়ার কোনো চান্স নেই, এই সময় নাকি টমেটো হয় না। ওকে বলছি যে চলো ভুট্টা ক্ষেতের ওইদিকে যাই। ঘর হয়েছে এখানে, মাছের কার্টুন নিয়ে আসতে বলেছিলাম ও তো বাবা এইদিকে দেখো একটা ছোট্ট এই যে টিনের মতো ঘরের মতো বানিয়ে দিয়েছে, তাহলে জলটা পড়বে না, মানে পাম্পটার মধ্যে পড়বে না। এই দেখো বন্ধুরা আমার লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে, এই যে অনেক লঙ্কা ধরেছে, দেখো আরো কতগুলো ফুল হচ্ছে। এই দেখো কত লঙ্কা ধরেছে। এটা ডালটা কি নষ্ট হয়ে গেছে? কোনটা? এই যে শুকায় গেছে ডালটা। ও এটা, এই লঙ্কাটা আবার কালো, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই লঙ্কার নাম কি জানো তুমি? কাজলা লঙ্কা। কাজলা? কাজলি। কাজলি। তবে কি জানো, এই যে লঙ্কা গাছটা দেখালাম, এটা সেই আমি কতদিন ধরে দেখি, ওরকমই আছে গাছটা, অনেক বড় হয়েছে। মানে থাকে না প্রতিবার মানুষ লঙ্কা চারা লাগানোর পর সিজন অনুযায়ী ওই চারাটা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, কিন্তু এই চারাটা কিন্তু শুকায়নি, ওরকমই থাকে, আবার লঙ্কাও হয়। ভুট্টা গাছগুলো এখন এত বড় হয়েছে যে একা আর এই বাড়ির পিছনের দিকে আসতে ইচ্ছে করলেও ভুট্টা ক্ষেতের মাঝখানে যেতে ইচ্ছে করে না, তাই আমাদের ক্ষেতটাও দেখতে যাওয়া হয় না সেরকম করে। তাই ওকে বললাম চলো আজকে একটু যাই। এই দেখো ব্লগার মানুষ ওর চ্যানেলের জন্য ভিডিও করছে। এই যে আমরা আগে এরকম ফড়িং উড়ে বেড়াইতে দেখলে ভাবতাম কি ফড়িং এর হাট বসেছে, ফড়িং এর হাট বসেছে। হ্যাঁ, কি সুন্দর করে উড়ে বেড়াচ্ছে না ফড়িং গুলো। সবার ভুট্টার ফুলগুলো সবুজ, আমাদের গুলা লাল, দেখবা আমাদের ফুলগুলা লাল রঙের হয়েছে, আর বাকি এই যে সবার গুলো কিন্তু সবুজ রঙ। আমাদের ওই দিকটা দেখো সবুজ। হ্যাঁ, ওই দিকটা অর্ধেকটা মানে সবুজ, অর্ধেকটা হয়েছে লাল। কেন বলো তো কারণটা কি? হ্যাঁ, কারণটা কিছুই নেই, প্রথম লালে হয়, তারপরে এরকম হয়ে যায়, সবুজ কালার হয়ে যায়। না হবে এগুলো সবুজ, এগুলো সবুজ কালার হয়ে যাবে, লাল রঙেরই থাকবে। ভুট্টার ফুলগুলো না দেখতে ওই যে ধান ঝাড়ার পর যে খোসাটা বেরোয় না ধানের, ওই রকম লাগছিল। তো যাক, আমি একটু অনেক দিন পর গাজর গাছ দেখার জন্য আসলাম। যেদিন থেকে তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে গাজরটা বড় হতে দাও, এখন আর মানে তুলো না, তো সেদিন থেকে কিন্তু আমি আর আসিও না। তো আজকে এসে দেখি একদম কি পরিমাণে জঙ্গল হয়েছে, ঘাস ঠাস ভর্তি হয়েছে, আর গাজরটা এত ঘন হয়েছে এজন্য বাড়তেই পারছে না, তাই একটু তুলে দিচ্ছি। একটা দুটো যেখানে যেখানে ফাঁকা হয়েছিল সেই গাজরটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো বাবা ঠিকই বলেছিল যে এত ঘন হলে গাজর হবে না ঠিক মতো, আর এখন আর তুলে দিয়ে লাভ হবে কিনা জানি না, তবুও তুলে দিচ্ছি। বাবা দরজাটা এখন আমার দরজার এখানে চলে আসছে, আমি তো ঘরে শুয়ে আছি। গুড ইভিনিং বন্ধুরা, এই 5 মিনিটে কি একটা অবস্থা। আমি তো বিছানায় শুয়ে আছি, শুয়ে একটু মোবাইল চালাচ্ছিলাম, হঠাৎ করেই 3টা কুকুর মানে এক দল বেঁধে এসে একদম 3জনে খুব মানে গাসাগাসি করছিল আর কি, একজন আরেকজনকে কামড় দিচ্ছিল। বারান্দায় উঠলো, বারান্দা থেকে এসে আমি তো একদম ভয় পাচ্ছি, কি করব, কারণ দরজা দিয়ে বেরোতে পারছি না, আবার হিস হিস করছি কিন্তু যাচ্ছে না। তা আমি তো বিছানায় একদম এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে ঘরেও ঢুকতেছিল, ঘরের একদম এই যে এই জায়গাটায় উঠেছে। তো কি অবস্থা, নোংরা টোংরা ফেলেছে একদম নিয়ে এসে। তো এই যে এখন এগুলো পরিষ্কার করে এই যে হাত মুখ ঠুক ধুয়ে এদিকে নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন এই যে সন্ধ্যাটা দিব, পর্যন্ত নোংরা করেছে কিন্তু এখান পর্যন্ত উঠেছে যুদ্ধ করতে করতে। এই জন্য পুরো বারান্দা ঠারান্দা একদম জল দিয়ে আমি ধুয়ে দিলাম, বালতি বালতি জল নিয়ে এসে। কি একটা অবস্থা, এত হাত দিয়ে এরকম এরকম করছি, দরজার মধ্যে মারছি, এদিকে দরজাটাও বন্ধ করে দিতে পারছি না, কারণ দরজার একদম গড়ে চলে এসেছে। আমি নিচে নামলে যদি আমাকে কামড় দেয়,
দেখি মা আবার লাঠি নিয়ে এসে পিঠা মানে হিসিস করছিল, কিন্তু কিছুতেই যাচ্ছিল না, এতটা যুদ্ধ লেগেছে। আর কুকুর ওরকম নাকি দল বেঁধে যুদ্ধ করতে নেই, তাহলে মানে ঝামেলা লাগার একটা ইসে দেয় আর কি। তো যাই হোক, এদিকে এই যে তারপরে তো একদম যখন কুকুরগুলো চলে গেল গেটের ওইদিকে, আমি ছুটে গেলাম জুইকে দেখতে, কারণ জুই বাইরেই ছিল, খেলতেছিল, একটু ভয় হয় যদি ওইদিকে আবার ছুটে চলে যায়। আর কুকুরগুলো যখন দৌড়ায় না রাগের মাথায়, তখন একদম দিক বিদিক কিচ্ছু দেখে না, সামনে কে থাকলো না থাকলো। বিড়ালের ডাক মানে 2-3টা বিড়াল যদি একসাথে ডাকে কান্না করে তাহলে কিন্তু খুব খারাপ লক্ষণ। আর এই কুকুরের অনেক কুকুর যদি একসাথে ঘাসাঘাসি করে তাহলেও কিন্তু খারাপ লক্ষণ। যাই হোক, মানে মনের ভিতরটা একটু কেমন যেন ভয় ভয় লাগছিল, এরকম দেখলে একটু চিন্তাই হয়। তো তারপরে এই তো একটু চা বানিয়ে নিচ্ছি। তো এই যে ও রাতের জন্য মশারি লাগাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। দাঁতটা এখনও আমার হালকা ব্যথা আছে, হালকা বলতে ব্যথা আছে, মানে ব্যথাটা কেমন যেন থাকে, এই যে একটু নড়াচড়া করলে বা কথা বললে তখন ওর ব্যথাটা ভাসে। চলো টাটা, গুড নাইট। শোনা গুড নাইট বলো তো, গুড নাইট বলো, বলতেও পারো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।